হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাজ টেক 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম। আসলে অনলাইন ইনকাম বিষয়টা একটু এক্সট্রা। সবাই অনলাইন ইনকাম বিষয়ের উপর বেশি আগ্রহ প্রকাশ করে। তো সেই দিক থেকে একটি ভিডিও করতে চলে আসলাম, যে ভিডিওর মাধ্যমে আপনারা টুকটাক হলেও আর্ন করতে পারবেন। যারা বিশেষ করে দেখা গেছে যে অনলাইনে বেশি থাকেন, মোবাইল বা যে কম্পিউটারে বেশি ইন্টারনেট ইউজ করেন, তাদের জন্য এই ইনকাম গুলো মানে প্রয়োজনীয়। অর্থাৎ এগুলো যদি চালু থাকে, দেখা যায় যে আপনাদের এক্সট্রা কিছু আর্ন হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আজকে আমি বেশি কথা বলবো না, সরাসরি কম্পিউটারে চলে যাব। তার আগে আমি বলি যে এই ইনকামটা তেমন আহামরি কোনো ইনকাম নয়। আমি সোজা আমার ইউটিউবে আমি সর্বক্ষণ লিগ্যাল এবং ফ্রেশ কথাটা বলতে আমি পছন্দ করি। তো সেই দিক থেকে আমি বলবো যে এই ইনকাম যে আহামরি কোনো ইনকাম তা নয়। তবে হ্যাঁ, যারা ইন্টারনেট ইউজ করেন বা কম্পিউটার ইউজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় বেশি সময় ধরে অনলাইনে থাকেন, তাদের জন্য এই প্যাসিভ ইনকাম গুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে আপনারা যারা কম্পিউটার ইউজ করেন, তারা এই ওয়েবসাইটে আপনারা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। এবং বিশেষ করে যারা কম্পিউটার ইউজ করেন, তাদের জন্য সাজেস্ট করব যে এই ওয়েবসাইটটা আপনারা অ্যাকাউন্ট খুলে রাখুন এবং এই অ্যাকাউন্টে আপনারা কাজ করুন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের সরাসরি সেই বিষয়ের উপর কথা বলি, এবং তার মাঝেই আপনাদেরকে সম্পূর্ণ কথার ডিটেলস দেওয়া হবে। তো চলুন আমরা কম্পিউটারে চলে যাই। এটা অলরেডি প্রবেশ করেছি। এই ওয়েবসাইটের নাম হচ্ছে যে trfast.ru। এটা একটা রাশিয়ান সাইট। আর এই সাইটটা আসলে যারা দেখা যায় অনেকেই বর্তমানে ইউজ করছেন বা ব্যবহার এই বিষয়ে অনেকেই জানেন। তবে যারা জানেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ রাখবে। আমি চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করবেন সেটার সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার জন্য। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আমি চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে সবচেয়ে ভালোটা দেওয়ার। তো আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা এই অ্যাকাউন্টটা খোলা খুবই সহজ, এজন্য আপনাদেরকে কিছু করতে হবে না। যে আমি ভিডিও ডিসক্রিপশনে আমার এই ওয়েবসাইটের লিংকটা আমি দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে সরাসরি প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার পর আপনারা একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। যদিও আপনারা যারা দেখা গেছে যারা ইন্টারনেট চালান বা অনলাইনে বিভিন্ন ছোটখাটো কাজ করেন, তারা কিন্তু এই বিষয়গুলোর উপর সহজেই এই মানে ধারণা আছে যে একটা অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে। একটা ইমেল থাকলে হয়, অনেক সময় বাংলাদেশি ওয়েবসাইট হলে দেখা যায় একটা মোবাইল নাম্বার লাগে, এছাড়া আর কিছুই না। দেখা আপনার ডিটেলস গুলো দিবেন, আপনার নাম, আপনার ইউজার নেম, এগুলো দিয়ে আপনি সাবমিট করলেই দেখা যায় যে ইমেল ভেরিফিকেশন চাই, ইমেল ভেরিফিকেশন অথবা নাম্বার ভেরিফিকেশনটা চাই, এইটুকুই। আমি মনে করি যে এটা কোনো আহামরি কিছু না। তাও তবুও যদি আপনাদের অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন হয়, তাই আমি প্রথম থেকে সেটা দেখানোর চেষ্টা করছি। তো আমরা প্রথমে যখন এরকম অ্যাকাউন্টটার লিংক পাবো বা অ্যাকাউন্টে প্রবেশ করব, তখন কিন্তু প্রথমে এরকম স্ক্রিন আপনাকে দেখাবে। তো এরকম স্ক্রিন দেখাবে, আমরা রেজিস্ট্রেশন অপশনে চলে যাব। যারা নতুন ইউজার, রেজিস্ট্রেশন অপশনে যাওয়ার পর এখানে যে কেটে ইউজার নেম দেব, ইমেল বসাবো, পাসওয়ার্ড একটা নতুন 8 ডিজিটের দিব এবং আবার রিপিট পাসওয়ার্ড দিব, অর্থাৎ একই পাসওয়ার্ড আবার দিয়ে দিব। তারপর আই এম এ নট রোবট এটাতে ক্লিক দিলেই আমাদের কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশনে ক্লিক দিলে আমাদের নতুন অ্যাকাউন্ট হয়ে যাবে। সেটার একটা দেখা গেল যে ইমেলটা আমরা দিয়েছি, সেই ইমেলে একটা লিংক যাবে, এটা স্প্যাম অথবা ফুল ইনবক্সেই দেখা যাবে যে সেই লিংকটা চলে আসছে। ওখান থেকে আপনারা ভেরিফিকেশন লিংকটা পেয়ে যাবেন, ক্লিক দিলেই ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমরা অলরেডি আমার অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য আমি আপনাদেরকে আর অ্যাকাউন্ট নতুন ভাবে খুলে প্রবেশ করে দেখাচ্ছি না। আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। তো আমরা এখন ব্যাকে আসবো। ব্যাকে আসার পর আমরা যখন আমাদের অ্যাকাউন্ট খোলা প্রবেশ হয়ে যাবে, তখন আমরা লগইন অপশনে যাব। লগইন অপশনে গিয়ে আমার যেমন অ্যাকাউন্ট খোলাই আছে, আমরা এখানে কিছু সেটআপ দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার জিমেইলে সেভ করাই ছিল। আমি এখানে অটোমেটিকলি আমার নাম এবং ইউজার নেম পাসওয়ার্ড বসে গেছে। আপনাদের এরকম ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। আপনারা যদি যখন দেখবেন যে এটা এখানে কি কি চাইছে, লগইন একটা মানে ইউজার নেম বসাতে পারেন অথবা ইমেলটা বসাতে পারেন, এখানে কিন্তু দেখাই যাচ্ছে। তো আমি ইউজার নেম বসালাম। ইউজার নেম বসার পর আই এম এ নট রোবট, আমি রোবটের মাধ্যমে করছি না, আমি নিজেই করছি। এটা একটা সিলেক্ট করতে হবে, এটা আমরা সবাই জানি। তো আমরা এখানে ক্রসিংটা সিলেক্ট করব, যে ক্রস, এটা জেব্রা ক্রসিং বলা হয়, সেটা আমরা সিলেক্ট করব। তারপর ভেরিফাই ক্লিক দিব এবং কামিং। এটা আপনাদের প্রথমে যখন অ্যাকাউন্ট খুলবেন, অনেকের কম্পিউটারে দেখা যায় যে ট্রান্সলেট অপশন সফটওয়্যারটা ইনস্টল থাকে না, অর্থাৎ ট্রান্সলেট এক্সটেনশন যেটা বলা হয়, সেটা অনেকের ইনস্টল থাকে না। আপনারা ওটা ইনস্টল করে নেবেন। ক্রোম ইনস্টল করার প্রথম দিকে তারা এই পারমিশনটা চায়, তখন আপনারা সেই পারমিশনটা দিয়ে দিবেন। তাহলে আপনাদের অটোমেটিকলি ওয়েবসাইটটা যেহেতু রাশিয়ান ওয়েবসাইট, সেক্ষেত্রে দেখা গেল পরবর্তীতে এই ওয়েবসাইটটার চেঞ্জ হবে, অর্থাৎ
অর্থাৎ রাশিয়ান সাইট থেকে অটোমেটিকলি এটা ইংলিশে চলে আসবে। ইংলিশে আসার পর আমরা এটাকে দেখতেই পাচ্ছি যে টপ আপ, ড্র, আর্নিং, তারপর টাস্ক, এগুলো আপনার অপশন চলে আসবে। মানে আর্নিং অপশনে ক্লিক দিলেই আমরা দেখতে পাবো যে কি করতে হবে। দেখা গেল আর্নিং অপশনে ক্লিক দিলে তারা বলছে যে যদি ক্রোম ইউজার হন বা ইনডেক্স ইউজার হন বা ফায়ারফক্স ইউজার হন বা অপেরা হন, এটার ক্ষেত্রে আলাদা মানে প্রত্যেকটা মানে যেটা হলো এক্সটেনশন, যেটা বলা হয় এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ক্রোম ইউজ করছি, আমি এক্সটেনশন ইনস্টল দিব। ইনস্টলে ক্লিক দিলেই দেখা যাবে যে আপনার এখানে চলে আসবে এরকম। যেহেতু ইনস্টল আছে, আপনার এখানে অ্যাড লেখা আসবে, অ্যাডে ক্লিক দিলে এটা অটোমেটিকলি আপনার এই সাইড বাটনে মানে সাইডে এখানে চলে আসবে, আপনার অ্যাড অনে চলে আসবে, এক্সটেনশনের লিস্টে চলে আসবে। এক্সটেনশনের লিস্টে যখন চলে আসবে আপনারা এটাকে তখন এখান থেকে পিন করে নিতে পারেন। পিন অপশন আছে, যে এইগুলো হলো পিন গুলোতে ক্লিক দিয়ে ফ্রন্টে নিয়ে চলে আসতে পারেন। নিয়ে চলে আসলেন, এই এক্সটেনশনটা কাজ শেষ। এখন এখানে অপশনটা দেখবেন যে চালু আছে কিনা, দেখা যাবে এই যে যেখানে এই বাটনটা চালু আছে কিনা সেটা ফলো করবেন। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এটা হলো যে আপনারা অনেকেই প্রথম দিকে ব্যাপারটা বুঝতে পারবেন না, কারণ এরকম সাইট আরো অনেকে আছে যেগুলোতে অল্প ইনকাম হয়। আমরা অনেকেই জানি যে অনেকগুলো একটা সাইট আছে যেটা হলো এই মুহূর্তে মনে আসছে না, তবে ওই সাইটটা দেখা যায় যে এখানে অল টাইম এক্সটেনশনটা শো করে, অ্যাড আসতেই থাকে, দেখাতেই থাকে, কিন্তু ওটাতে আর্ন এত কম হয় এবং দেখা যায় উইথড্র দিতে গিয়ে আপনার বছর পার হয়ে যায়, কিন্তু দেখা যায় যে 100 টাকায় হয় না। এক্ষেত্রে ওয়েবসাইটটা আমি বলবো যে সবচেয়ে ভালো, কারণ ওয়েবসাইটে আপনার যদি মাসে দেখা গেল আপনার অনেক ভালো আর্নিং আসবে, যারা বেশি অনলাইন ইউজ করেন ক্ষেত্রে এটা খুব ভালো একটা ওয়েবসাইট। এখানে কি করব, এখানে আমাদের কাজটা কি, এখানে আমাদের কোনো কাজ নাই। দেখা যাবে যে এই এক্সটেনশনের এই বাটনটা যখন অন থাকবে আপনারা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করবেন। যে মনে করেন আমার ওয়েবসাইটটা ভিজিট, আমি আমার ইউটিউব চ্যানেল ভিজিট করছি, অল টাইম আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করব, টাইমে দেখা গেল এই যে এরকম এরকম পপটা আপনার আসবে কোনায় একটা, দেখুন পপআপ আসছে, পপআপটা আসবে আর একটা এই পাস ক্যাপচার বা একটা এই পপআপটা যখনই আসবে আপনারা এর ক্লিক দিবেন, মানে ক্যাপচার দেওয়ার পর এখান থেকে 25 সিলেক্ট করতে বলছে, এখান থেকে খুঁজে আপনাকে 25টা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেন, ফ্রম সিট, আর কিছু করা লাগবে না। এখন আপনার অ্যাড সার্ভিসটা আবার চালু হয়ে গেছে। এখন এখান থেকে দেখবেন যে অটোমেটিকলি কিছুক্ষণ পর পর রিলোড দিবেন, আপনি আপনার মতো কাজ করবেন। দেখা গেল যে অটোমেটিকলি আবার অ্যাড শোতে লেগেছে, কোনো কাজ নেই এখানে আপনার। যে কোনো ওয়েবসাইট মনে করুন আমি ইমেজে চলে গেলাম, এই ইমেজে গেলে দেখা যায় আমি ওয়েবসাইট গুলো ভিজিট করছি, বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করছি, এমন সময় কোনায় ওই অ্যাড শো করবে, এখানে অ্যাড শো করবে, অটোমেটিকলি কাউন্ট হয়ে আপনার অ্যাকাউন্ট অটোমেটিকলি টাকা অ্যাড হয়ে যাবে। এখানে আপনার এখানে কিছু করতে হবে না। এখানে একটা বিশেষ কাজ আছে যেটা আপনাদেরকে করতে হবে, সেটা হলো যে আমি সেটা আনার চেষ্টা করছি। বেশি ক্লিক মানে ব্রাউজ করতে ওই অপশনটা আসে, এটা করছি আপনাদের জন্য ওই অপশনটা আনানোর জন্য। তো এখানে সেটা দেখাবে, আমি দেখাই সেটা, যে এই সেটিং অপশনে গেলে, সেটিং অপশনে গেলে সেখানে ডিসপ্লে অ্যাড, এই যে দেখুন একটা অ্যাড কিন্তু অলরেডি শো করতে লেগেছে, অর্থাৎ কাউন্টিং হচ্ছে এখানে সেকেন্ড, অনেক সময় 14 সেকেন্ড 15 সেকেন্ড অটোমেটিক কাউন্টিং হবে। কাউন্টিং শেষ হয়ে গেলে অটোমেটিকলি এখানে আপনার এই আমার যেমন এখানে বর্তমানে 13.02 যেটা আছে সেটা এখানে কিছুক্ষণ পর দেখুন আমার এখানে 20 সেকেন্ড পর এখানে আরো কিছু যোগ হবে। অটোমেটিক আমি এখানে ব্রাউজ করছি, আর এই যে ডিসপ্লে অ্যাড, এই ডিসপ্লে অ্যাড অপশনে গেলে দেখতে পাবেন যে এখানে পপআপ অ্যাডটা হলে কোনায় প্রবেশ শো করবে, অটোমেটিকলি টাকা অ্যাড হবে। যেটা আর্ন অ্যাবাউট এ পপআপ অ্যাডস, যেটা সেটা মাঝখানে শো করবে। শো করার পর দেখবেন কোনো জায়গায় ক্লিক দিতে দিবে না, আগে আগে ওখানে ক্লিক দিতে হবে, তারপর তো ওই অপশনটা আমি আনার চেষ্টা করছি। আমরা যখন এভাবে ওয়েবসাইট ভিজিট করব, ওয়েবসাইট ভিজিট করতে করতে বা বিভিন্ন ফেসবুক ব্রাউজিং করছি বা যেটাই করি না কেন, করতে করতে দেখা যাবে যে এরকম ট্যাব আসবে আপনাদের সামনে, দেখা যায় যে ওই ট্যাবটা আসার পর আপনার কোনো অপশনে ক্লিক দিলে আর কাজ করবে না। যে কোনো জায়গাতে ক্লিক দিন, কোনো কাজ হবে না, কারণ কি এই পপআপটা আপনাকে একটা অপশন দিয়েছে যে এই অপশনটাতে না ক্লিক করা পর্যন্ত আপনি কোনোটাতে কাজ করতে পারবেন না। তো এই অপশনটা আপনার এই ওয়েবসাইটে যখন ওয়েবসাইটে যখন অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন তখন এরকম পপআপ অপশন আসবে। তখন আপনারা কি করবেন যে এটাকে আপনারা চাইলে দেখা যায় যে আপনার গুরুত্বপূর্ণ সময় তখন ক্যান্সেল করে দিতে পারেন, আর যদি চান যে না আমার এখান থেকে আমি আর্ন করব, তখন এটাকে জাস্ট খালি ওকে বাটনে ক্লিক দিলে সেকেন্ড ট্যাব অটোমেটিকলি চালু হয়ে যাবে। এখন এখানে কাউন্টিং শুরু হয়ে গেছে, আপনার এই এক্সটেনশনে কিন্তু কাউন্টিং হচ্ছে। আপনার এখানে কিছু থাকার প্রয়োজনে জাস্ট ওকে
করার পর আপনি আবারও আপনার জায়গায় চলে আসবেন, যে আপনার মতো আপনি কাজ করবেন। এখানে কাউন্টিংটা ফলো করবেন যে কাউন্টিং শেষ হয়েছে কিনা। কাউন্টিং শেষ হওয়ার পর আপনি এই ওয়েবসাইটটাকে দিতে পারেন, এতে আর কোনো সমস্যা হবে। কাউন্টিং চলুক, আপনি আপনার মতো কাজ করছেন মনে করেন। তো এভাবে করার পর যখন দেখেন যে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 1 সেকেন্ড হয়ে গেল, এই ওয়েবসাইটটিকে আমি অনেক ক্রস করে দিলাম। তারপর আপনি আপনার মতো ব্রাউজিং করলেন। তাহলে এখান থেকে আমরা কয়টা অপশন পেলাম, যে এখানে একটা পপ আপ অপশন আসবে, এর একটা লিমিট আছে। লিমিট শেষ হওয়ার পর আমরা এটাকে ক্যাপচার পূরণ করে দিয়ে আবার স্টার্ট করে দিব মাঝে মধ্যে। আর পাশাপাশি পপ আপ আসবে, পপ আপটাতে আপনারা ওকে বাটনে ক্লিক দিয়ে আপনি আপনার মতো কাজ করবেন, নতুন ট্যাব চালু হয়ে যাবে। এটাই। এখন এখানে কাউন্টিং হবে, অনেক সময় কাউন্টিং হবে না, এটাও সমস্যা নেই। অনেক সময় কাউন্টিং হবে না, তখন দেখা গেল সাথে সাথে আপনি কেটে দিতে পারেন। কাউন্টিং শুরু হলে আপনি একটু ওয়েট করতে হবে 30 সেকেন্ড, ওয়েবসাইট কেটে দেওয়া যাবে না। আর আরেকটি ব্যাপার হলো যে আপনি এরকম ওকে বাটনে একটা ক্লিক দেওয়ার পর, এরকম যে কোনো ওদের একটা এরকম ওকে বাটনে ক্লিক দেওয়ার পর একটা ওয়েবসাইট এভাবে রেখে দিবেন একটা ট্যাব। তাহলে কি হবে, যে বেশি বেশি ওই অপশনটা আপনার আর্নিং এর যে পপ আপটা বেশি বেশি আসবে। সেজন্য আপনাকে একটা যে কোনো একটা ওয়েবসাইট ভিজিটের অপশনটা চালু করে রেখে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এখান থেকে আর কোনো অপশন নেই। আপনারা এই যে টাস্ক অপশনে গেলে, ভিডিওতে আপনারা দেখিয়ে দিলাম যে টাস্ক অপশনে গেলে এখানে ভিডিও মাধ্যমে ভিডিও লিস্ট থাকবে, এগুলো ভিউ করলে আপনার যেখানে দেখাবে 20 সেকেন্ড ওয়েট করতে হবে বা 30 সেকেন্ড ভিউ করতে হবে, তারপর একটা ক্যাপচার পূরণ করলে এখান থেকে একটা আর্ন আসবে আপনার। এখন যেটা করতে হবে, উইথড্র অপশনে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক উইথড্র অপশন আছে, মানি আছে, আপনার পেয়ার আছে। তো আমরা যে সবাই চেষ্টা করবো পেয়ার অ্যাকাউন্টের টাকা তুলতে। পেয়ারে ক্লিক দিলে আপনার সাথে সাথে পেমেন্ট করে দেয় এরা। পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা তুলবেন। পেয়ারে ক্লিক দিলে দেখা গেল যে আপনারা আগেই সেটিং এ যাবেন। প্রথমে সেটিং এ গিয়ে সেটিং অপশনে গিয়ে আপনারা যে পেমেন্ট ডিটেলস এ গিয়ে এখানে সেটআপ দিয়ে দিবেন। আপনার এখানে আপনার পেয়ার অ্যাকাউন্টের নাম্বার বসিয়ে সেভ করে দিবেন। ওকে হয়ে গেল। আপনি এখন চলে যাবেন হলো উইথড্রতে। উইথড্রতে গেলে আপনার আর কিছু করতে হবে না। পেয়ারে ক্লিক দিয়ে সিলেক্ট করলেই, এখানে ক্লিক দিলে আপনার পেমেন্ট হয়ে যাবে সাথে সাথে। আর এখানে সর্বনিম্ন 1 টাকা হলেই তুলতে পারবেন, তেমন কিছু নেই। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন না বা বুঝতে পারেননি, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এর পাশাপাশি আপনারা যারা পারবেন না এই অ্যাকাউন্টটা লগ ইন বা ইনস্টল করতে, চাইলে আমাকে জানাতে পারেন। আপনাদেরকে আমরা বিভিন্ন টিমস বা বিভিন্ন মাধ্যমে আপনার কন্ট্রোল করে আপনার অ্যাকাউন্টটা আপনার কম্পিউটারে সেট করে দিব। শেষে সবাইকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা, এবং আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করছেন বা ভিউ করছেন তাদের প্রত্যেককেই জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই ভিডিওটি ছড়িয়ে দিন অন্যদের জন্য। আর আরো এরকম প্যাসিভ ইনকাম বা আরো অন্যান্য এই আর্নিং বিষয়ে যদি জানতে চান, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ, এবং থাকুন সবাই। আসসালামু আলাইকুম।